তিনটা ডোজ আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে। শীতের সময়টাতে পরজীবী বেশি আক্রমণ করে। মাছকে তো এখন খাবার খাওয়ালে গ্রোথ সে পরিমাণে আসবে না। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু উপকারী ব্যাকটেরিয়াও মারা যায়। অজুহাতের অভ্যাসটা পরিবর্তন করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনি ওখান থেকে সফল হতে পারবেন। সুপ্রিয় চাষি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আমার পুকুরে লবণ এবং পটাশ করছি। আপনারা অবগত রয়েছেন, আমার পাশাপাশি দুটি পুকুর রয়েছে, 25-25 করে 50 শতক। দুটি পুকুরে আমি রেণু থেকে চাষে গিয়েছিলাম। সীমান্ত মৎস্য হেসারি মুক্তাগাছা ময়মনসিংহ থেকে 2.5 কেজি করে 5 কেজি রেণু এনেছিলাম শিং মাছের। দুটি পুকুরে আমি রেণু থেকে চাষে আসছি। বর্তমানে আমার মাছটা রয়েছে 100 লাইনের আশেপাশে, অর্থাৎ 1 কেজিতে প্রায় 100টা আশেপাশে হতে পারে। এখন পৌষ মাসের শৈত্যপ্রবাহ চলতেছে। এই শৈত্যপ্রবাহে আমরা বিশেষ করে শিং মাছের পুকুরে 3টা ডোজ আপনাকে সঠিকভাবে মেনটেন করতে হবে: লবণ, চুন এবং পরজীবী। এই 3টা ডোজ আপনাকে একটু ঘন ঘন করতে হবে। যেমন লবণটা আপনাকে করতে হবে 15 দিন অন্তর অন্তর। 15 দিন অন্তর অন্তর আপনাকে লবণ পুকুরে প্রয়োগ করতে হবে। লবণটা আপনার মাছের ঘনত্ব এবং বয়সের উপর নির্ভর করে কী পরিমাণে আপনি ব্যবহার করবেন। যেমন আমার পুকুরে আমি প্রতি শতাংশে 200 গ্রাম করে লবণ প্রয়োগ করছি। আমার মাছটা রয়েছে 100 লাইনের কাছাকাছি। যখন আপনার মাছটা একটু বড় হবে তখন লবণের মাত্রাটাও বাড়বে। মাছটা যখন ছোটো থাকবে তখন লবণের মাত্রাটাও কমে আসবে। আর এই লবণটা অবশ্যই আপনারা এই শীতে, অর্থাৎ অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাস আপনার 15 দিন পর পর অবশ্যই আপনাকে প্রয়োগ করতে হবে। আর পাশাপাশি চুনের ডোজ আপনি এই পৌষ, মাঘ, অগ্রহায়ণ, এই 3 মাসে আপনাকে প্রতি মাসে একটা চুনের ডোজ করতেই হবে আপনাকে। আর চুনটা অবশ্যই ছেঁকে দিবেন। এটাও মাছের বয়সের উপর নির্ভর করে। আমার পুকুরে আমি চুন প্রয়োগ করব। চুন প্রয়োগটা আমিও 200 গ্রাম করে শতাংশে চুন প্রয়োগ করব। প্রতি মাসে অন্ততপক্ষে একটা চুন প্রয়োগ করতে হবে পুকুরে আপনার। পাশাপাশি আপনাকে পরজীবী, আপনারা জানেন শীতের সময়টাতে পরজীবী বেশি আক্রমণ করে মাছকে। মাছ যেহেতু মুভিংটা কম করে, নাড়াচাড়া কম করে, এই সময়টার মধ্যে কিন্তু আপনার এই পরজীবীটা মাছের উপরে বেশি আক্রমণ করে। এই জন্য আপনাকে অবশ্যই 15 দিন পর পর আপনার পুকুরে পরজীবী ব্যবহার করবেন, ডেল্টামিথ্রিন এবং আইভারমেথ্রিন। তা আমি গতকালকে আমার পুকুরে ডেল্টামিথ্রিন ব্যবহার করেছি। আপনার ক্লিন দিয়েছি প্রতি শতাংশে 200 গ্রাম, প্রতি শতাংশে 2 গ্রাম করে। আমার যেহেতু মাছটা ছোটো, এখন 2 গ্রাম করে আমি ব্যবহার করছি। আর আমার পুকুরে আপনারা জানেন আমার পুকুরে গভীরতা অনেক। আমার পুকুরে গভীরতা প্রায় 9 ফিট, যার জন্য আমি আপনাদের যাদের পুকুরে গভীরতা 5-6 ফিট রয়েছে, আপনারা আমার 9 ফিটের সাথে মিলিয়ে ওষুধ ব্যবহার করবেন না, কারণ আমার পুকুরে গভীরতা 9 থেকে 10 ফিট। তো এখনও বর্তমানে আমার পুকুরে এখন 7 থেকে 8 ফিট পানি রয়েছে। পুকুরটা ভরলে 10 ফিটের কাছাকাছি পানি চলে যেতে পারে। তো আজকে আমি লবণ দিব পুকুরে। লবণ দিচ্ছি হলো প্রতি শতাংশে 200 গ্রাম করে, আর পটাশ দিচ্ছি হলো শতাংশে 10 গ্রাম করে। পটাশ দিচ্ছি 10 গ্রাম। এই 10 গ্রাম পটাশ আমি এখানে 1/2 কেজি পটাশ রয়েছে, এটাতে দেবো আমি 250 গ্রাম, ওইটাতে দেবো আমি 250 গ্রাম। এই পটাশটা আপনার বাজারে কিন্তু এই নকল পটাশে 6 লাভ হয়ে আছে। এই নকল পটাশে কিন্তু বাজার 6 লাভ একেবারে ভরপুর। আপনি 1 নম্বর পটাশ খুঁজেই পাবেন না খুব সহজে। 1 নম্বর পটাশটা ঠিক কাচের গরুর মতো। কাছে আনো, ক্যামেরাটা কাছে আনো। একবারে কাচের গরুর মতো, দেখুন এই যে চিকচিক করছে কিন্তু কাচের গরুর মতো। হ্যাঁ, এইটা হচ্ছে 1 নম্বর পটাশ। আর 1 নম্বর পটাশ একটু দানা দানা থাকবে, আর যেটা আপনার একটু কালচে থাকবে, কালচে রূপ থাকবে এবং দানাটা থাকবে কাচের গরুর মতো। আর 1 নম্বর পটাশটা আপনার দামে একটু বেশি নেবে। যেমন আমার পটাশটা 750 টাকা কেজি। এটার চেয়েও ভালো পটাশ রয়েছে, আপনার 1200 টাকা কেজি পর্যন্ত পটাশ রয়েছে। আর এত দামি পটাশটা যেহেতু আমরা মাছে ব্যবহার করি না, 1200 টাকার দাম যে পটাশটা রয়েছে এটা সাধারণত পশু চিকিৎসায় বা আপনার ওই দেখা যাচ্ছে যে পোলট্রি ফার্মে ব্যবহার করা হয়।
আর এটা যেটা 750 টাকা কেজি, এটা আমরা পুকুরে ব্যবহার করি। তো এই পটাশ এবং লবণ দুইটাকে একত্রে মিশিয়ে আমি আমার পুকুরে প্রয়োগ করব। আপনারা আমার সঙ্গে থাকুন। প্রিয় চাষি ভাইরা, আমার দুইটি পুকুরে 100 কেজি পর্যন্ত খাবার উঠে গেছিলো। এখন যেহেতু শীত চলতেছে, আপনার এখন 10 কেজি করে খাচ্ছে। এটাতে খাচ্ছে 10 কেজি, এটাতে দিচ্ছি 10 কেজি। যেহেতু শীত চলতেছে, শীত থেকে মাছের খাবারটা কম খাচ্ছে স্বাভাবিক, সবার পুকুরে একই অবস্থা। এখন আবার গতকালকে থেকে তাপমাত্রাটা একটু বাড়ছে। এই বাড়তি তাপমাত্রাটা হয়তো খাবারটাও বাড়তে পারে। তো আপনারা খাবার বাড়তে যখন খাবারটা বাড়বে, আপনারাও কিন্তু হুড় করে খাবার বাড়িয়ে ফেলবেন না। খাবারটা একদম টেনে রাখবেন। এখন আসলে মাছকে তো এখন খাবার খাওয়ালে গ্রোথ সে পরিমাণে আসবে না। তাহলে আমরা কেন খাওয়াচ্ছি এই জন্যই, মাছের জন্য প্রোটিনটা না কমে। যদি তার প্রোটিন কমে যায় তাহলে তার স্বাস্থ্যহানিতা ঘটবে এবং তার রোগবালায় দেখা দিতে পারে। এই জন্য মাছের প্রোটিনটার যেন কোনো ঘাটতি না হয়, এই জন্যই আমরা করব কি, কমপক্ষে অল্প অল্প করে খাবার দিয়ে যাব, খাবারটা কন্টিনিউ রাখবো অল্প অল্প করে। তো এই শীতে খাবারের সাথে অবশ্যই আপনারা লিভারটনিক এনজাইমটা 5 মিলি করে মিশিয়ে দিবেন। আর যেহেতু এই শীতে লিভারের কাজটা কম করবে, হজম শক্তি কমে যাবে, পাশাপাশি কিন্তু লিভারটনিক এনজাইম ব্যবহার করলেও কাজ খুব ভালো করবে না এগুলা। শুধুমাত্র কাজ হচ্ছে খাবারটা কম দেয়া। পুকুরে বেশি করে পানি দিবেন। পানি দিলে হবে কি, পানির তাপমাত্রাটা একটু বাড়বে, খাবারটা একটু বাড়বে মাছের। তো পুকুরে যারা আপনারা লবণ পটাশ পুকুরে নেমে প্রয়োগ করবেন বা চুন প্রয়োগ করবেন, অবশ্যই কিন্তু গামবুট পরে নেবেন। কারণ যেহেতু উচ্চ ঘনত্বে শিং মাছ, এটা পুকুরে নামার পরেই কিন্তু শিং মাছ আপনার কাটা ফোটাবে পায়ে। আর এই গামবুটটা পরার অবশ্যই পরে নেবেন। গামবুটটা পরে তারপরে আপনারা পুকুরে নামার চেষ্টা করবেন, তা না হলে কাটা ফোটাতে পারে। এক নাম্বার পটাশের পার্থক্যটা দেখুন। এই যে দেখুন পানি, এই যে একদম হাত কিন্তু লাল হয়ে যায়, একদম লাল হয়ে গেছে হাত, দেখছেন তো। এখন লবণ পটাশের কাজটা কি? পটাশটা মূলত এটা একটা উচ্চ মানের একটা জীবাণুনাশক। এটা ব্যবহারের ফলে আপনার পুকুরে কোনো রকম ব্যাকটেরিয়া থাকবে না। পটাশ এবং লবণ পুকুরে প্রয়োগ করার পর আপনারা একদিন পর অবশ্যই পুকুরে প্রোবায়োটিক ব্যবহার করে নেবেন। যেহেতু পটাশ লবণ ব্যবহার করার ফলে পুকুরের ব্যাকটেরিয়াগুলা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার পাশাপাশি কিছু উপকারী ব্যাকটেরিয়াও মারা যায়। পুকুরে পটাশ আর লবণ প্রয়োগ করার ফলে পুকুরের যে কালচে একটা রূপ হয় পানির, পুকুরে কিন্তু কালচে একটা রূপ হয়, কালচে রূপটা থাকবে না। শীতে কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। বিশেষ করে শীতে প্রায় পুকুরে দেখবেন আপনার পুকুরে উপরে পানি কালচে ভাব হয়ে গেছে। যখন পুকুরে আপনার লবণ পটাশ চুন প্রয়োগ করবেন তখন এই কালচে ভাবটা থাকবে না। দ্বিতীয়ত হচ্ছে কিছু ব্যাকটেরিয়া পুকুরে আক্রমণ করে, ফাঙ্গাল জাতীয় ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলা মাছে কিন্তু ক্ষত সৃষ্টি করে। এই লবণ এবং পটাশটা প্রয়োগ করার ফলে এই ব্যাকটেরিয়াগুলা আক্রমণ করবে না। এবং অনেক সময় মাছের ময়লা কিছু জমে তলদেশ মোটা হয়ে যায়, ভারী হয়ে যায়, এখান থেকে ব্যাকটেরিয়া ফাঙ্গাল তৈরি হয়। আমরা যারা অধিক ঘনত্বে শিং মাছ চাষ করি, আমাদের চাষ পদ্ধতি সম্পর্কে যদি আমরা সচেতন থাকি, পরিচর্যা পদ্ধতি সম্পর্কে যদি আমরা সতর্ক থাকি, তাহলে আশা করি রোগবালায় খুব একটা হবে না। যদি আপনার পরিচর্যায় কোনো ত্রুটি থাকে, সেক্ষেত্রে আপনার পুকুরে রোগবালায় দেখা দিতে পারে। আর যদি সবার পুকুরে রোগবালায় দেখা দিত, তাহলে কিন্তু কেউ সফল হতে পারতো না। রোগবালাইটা আসে আমাদের অবহেলার জন্যে। আমরা অনেক সময় ভাবি যে আজকে না দিই কালকে দিই, হ্যাঁ, কালকে না পরশু দিন দিই, আজকে আবহাওয়া খারাপ, আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। অর্থাৎ বিভিন্ন রকম অজুহাত আমরা সামনে তুলে আনি। এই অজুহাতটা যদি আপনি দূর করতে পারেন, অজুহাতের অভ্যাসটা পরিবর্তন করতে পারেন,
তাহলে আমার বিশ্বাস আপনি ওখান থেকে সফল হতে পারবেন। আমি 2013 সাল থেকে এক নাগারি শিং মাছ চাষ করে আসছি। অদ্যাবধি পর্যন্ত আমি একটি পুকুরে আমার অন্য কোনো মাছ দিইনি। একবার আমি গুলশা করেছিলাম, আর প্রতি বছরই শিং মাছ চাষ করে আসছি। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে মোটামুটি প্রতি বছরই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছি আপনাদের দোয়ায়। আর এই পটাশ পুকুরে প্রয়োগ করার ফলে কিন্তু হাত কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। হাত পরিষ্কার করতে আমরা অনেকই সমস্যায় পড়ে যাই। হাত পরিষ্কারের ক্ষেত্রে আপনারা একটা লেবু কেটে লেবুর খোসাটা নিয়ে যদি আপনি হাতে একটু ঘষেন, অর্থাৎ একটু লেবুর রসটা একটু মাখলে কিছুক্ষণ কয়েক মিনিট, তাহলে দেখবেন আপনার হাত 1 থেকে 2 মিনিট ঘষলেই হাত পরিষ্কার হয়ে যাবে। অথবা ভিটামিন সি জাতীয় যে বাজারে কিনতে পাওয়া যায়, যেটা আমরা খাবারের সাথে দিই, ভিটামিন সি, এই সিটা হাতে নিয়ে ঘষলেও কিন্তু এই হাতের রঙটা থাকবে না। তো ঠিক আছে, আমার পুকুরে লবণ এবং পটাশ প্রয়োগ করলাম। ইনশাল্লাহ খুব দ্রুত আপনারা ষোলকলার 17তম পর্ব অর্থাৎ চুন প্রয়োগ 17তম পর্বটি খুব দ্রুত আপনারা পেয়ে যাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম।